আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার মাঝে একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একদম রুমের যাতা অবস্থা হয়ে আছে, কারণ আছে এই কার্পেটগুলো চেঞ্জ করার জন্য। অনেকে হয়তো বা রিসেন্টলি আমার ভিডিওগুলোর মধ্যে দেখেই ফেলেছেন যে কার্পেটগুলো চেঞ্জ করা। তো এটা হচ্ছে সেই চেঞ্জ করারই ভিডিও, কিভাবে কি করা হয়েছে তো সেটা নিয়ে আর কি ভিডিওটা বানিয়েছি। অনেক দিন থেকেই ভাবছিলাম এই কার্পেটগুলো চেঞ্জ করব করে, বাট আর সেরকমভাবে করা হয়নি। একদম ড্রয়িং রুমের কার্পেটগুলো একদম খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্যই আর কি চেঞ্জ করা। পুরো রুমটারই চেঞ্জ করার কথা ছিল, বাট জাস্ট আগে ফার্স্টে হচ্ছে ড্রয়িং রুমটা চেঞ্জ করে নিচ্ছি, তারপরে হচ্ছে বেডরুম কখনো সময় পেলে করা হবে। তো এই জন্য কার্পেটগুলো একদম সব কিছু উঠানো হয়েছে। আর ড্রয়িং রুমে যা যাবতীয় ছিল, মানে এই ওয়াশরুমের সামনে যা যাবতীয় ছিল সব এইখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। আর কার্পেট লাগাবো না, আপনার র্যাক্সিনের মতনই বলা চলে। মানে এগুলোতে আপনি মুছতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, পানি পড়লেও আর কোনো প্রবলেম হবে না। তো ওটাই আর কি লাগানো হবে। এদিকে আবার হচ্ছে সাফারা এসেছিল, সাফা আসেনি আর কি, ভাই আর হচ্ছে স্ত্রী এসেছিল একটু হালকা পাতলা নাস্তা নিয়ে। তো ওগুলোই হচ্ছে বের করে দিলাম, যারা এসেছিল কাজ করার জন্য ওদেরকে কিছু কিছু দিলাম। কার্পেট উঠানোর পরে দেখা গেছে একদম টাইলসগুলো মাঝখানে ভেঙে গেছে। তো ওগুলো লাগানোর আগে টাইলসগুলো ঠিক করতে হবে, তো সেই জন্য একদম সবগুলো টাইলস উঠানো হয়েছে। ভেবেছিলাম যে এত মনে হয় কোনো পেরেশানি হবে না, জাস্ট কার্পেটটা উঠিয়ে পরেরটা লাগিয়ে দিলে হবে। বাট উঠানোর পরে দেখা গেছে টাইলসগুলো অনেকগুলো ভেঙে গেছে। তো একটা উঠালে তো হবে না, তো সবগুলোই পরে উঠাতে হয়েছে। এগুলো উঠিয়ে আজকে ক্লিন করা হচ্ছে, কালকে হচ্ছে টাইলসগুলো লাগানো হবে আর কি। এরপরে হচ্ছে আমি আর আম্মু চলে গেলাম ভাবিদের সাথে বাহিরে। আমাদের যেহেতু রুমেই বসে থাকতে হচ্ছিল, বাহিরে অন্য লোক কাজ করছিল, তো সেজন্য ওর বাবা বললো তাহলে যাও, তোমরা যাও, আমি এদিকে সামলিয়ে নিবনি। তো এই জন্য ভাবিদের সাথে গিয়েছিলাম হচ্ছে একটু লেডিস মার্কেটে। ভাবিরা কয়েকদিন পরে চলে যাবে, তো সেই জন্য কেনাকাটা ছিল। ওই দিক থেকে কিছু টুকটাক কেনাকাটা করে এদিকে হচ্ছে কি বলে চাকি চিজে এসেছি আর কি। হাইজা, ইফাত, সাফা ওরা সবাই আর কি বলছিল যে চাকি চিজে নাকি যাবে, তো সেই জন্য ওদেরকে সবাইকে নিয়ে হচ্ছে আমরা চাকি চিজে আসি। আর এই তো হাইজা বুড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলছে। যে কয়েক মাস সাফারা ছিল ও তো খুব এনজয় করেছে। ও একদম কি বলবো, সাফারা আসার আগে মানে একঘেয়ে টাইপের মেয়ে হয়ে গিয়েছিল, কারোর সাথে তেমন ভাবে মিশেনি, খেলেনি, মানে সবাইকে দেখলেই শুধু কান্না করতো। তো ওদের সাথে মিশার কারণে ওর আর কি একটা ভালো হয়েছে, সবার সাথে মিশতে পারে সহজে, একটু কথা বলতে পারে। আগে তো কারোর সাথে মিশতে পারতো না, শুধু কান্না করতো, ভয় পেত। এখন এই জিনিসগুলো অনেকটা হয়ে গিয়েছে আর কি, ভালো হয়ে গিয়েছে। এরপরে ওখানে খাবার দাবার খাওয়ার পরে আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসে গিয়েছিলাম হালকা পাতলা খাওয়ার জন্য। হাইজারা ওই যে প্লে গ্রাউন্ডে চলে গেছে ওই সাইডে, আর আমি এদিকে বসে আছি। ভাবি অবশ্য গিয়েছে পান্ডায় বাবুকে দিয়ে, ছোট বাবুকে দিয়ে। ও কিছু নাকি কেনাকাটার ছিল, তো বাবু যেহেতু ঘুমাচ্ছিল বললো যে তাহলে আমি রেখে দিয়ে আপনি ঘুরে আসেন। তো এখানে তারপরে হচ্ছে হাইজারা খেলছিল, পরে ভাবিরা এসে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছে এখন বাসায়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।